স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। এই ঘটনায় সামনে উঠে এলো মেডিকেলের বেহাল চিত্র। স্টুডেন্টের ছদ্মবেশে মেডিকেলে হানা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। রাতের অভিযানে ফাঁস হাসপাতালের বেহাল চিত্র। হাসপাতাল হোস্টেলের অব্যবস্থা দেখে তোপ দাগলেন মন্ত্রী। সারপ্রাইজ ভিজিটেই সামনে এলো মেডিকেল কলেজের বাস্তব চিত্র। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। স্টুডেন্টের ছাত্রবেশে মেডিকেলে হানা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এবং হাসপাতালের বেহাল চিত্র সামনে উঠে এলো। দেখো প্রণবী, যেটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট থেকে মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল মধ্যরাতে নদিয়া কল্যাণী জেএনএম অফ মেডিসিন হসপিটালে ভিজিট করতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি প্রথমেই ইমার্জেন্সিতে ঢোকেন। ইমার্জেন্সিতে ঢুকে কোনো সিনিয়র ডাক্তারকে দেখতে পাননি, যার ফলে তার একটা ক্ষোভ রয়ে গেছে। পাশাপাশি তিনি যখন ওয়ার্ডে যান, ওয়ার্ডে গিয়ে প্রচুর বিড়াল এবং কুকুর ঘোরাঘুরি করছে, সেটা নিয়েও ক্ষোভ উগড়ে দেন। এবং তারপরে উনি ওখান থেকে বেরিয়ে হোস্টেলে যান। হোস্টেলে উনি যেসব দৃশ্য দেখেছেন সেগুলো মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি, সেগুলো তার ওপরে উচ্চতর কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি যেটা বলছেন যে বহুবার বিভিন্ন মানুষ আমাকে অভিযোগ জানিয়েছে এবং খোদ কল্যাণীর যে বিধায়ক আছে সেই বিধায়ক নিজে এই হসপিটালটার পরিকাঠামোর জন্য দেখভাল করার জন্য আমাকে জানিয়েছে। তো তাই আজ আচমকা আমি সারপ্রাইজ ভিজিট আমি করতে এসে এই সমস্ত জিনিস থেকে আমি এগুলোকে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমি বিষয়গুলো জানাবো। এবং পাশাপাশি যেহেতু কলকাতা বেস করে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে রীতিমতো তার সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যেগুলো স্বাস্থ্য ভবনের সঙ্গে অ্যাটাচ করা আছে, তেমনি কল্যাণী মেডিকেল কলেজকেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। এবং এই সিসিটিভি ক্যামেরা আগামী দিনে যাতে রান্নাঘরেও যাতে ঢোকা যায়, যাতে রান্নাঘরে সুস্বাস্থ্য খাবার যাতে রুগীরা পায়, তার জন্য ওই ক্যামেরার সাহায্যে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অমিত। অর্থাৎ মাঝরাতে সাধারণ ছাত্রীর পোশাকে মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতাল ও ছাত্রাবাস ঘুরে দেখে তিনি একাধিক অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী অভিযোগ করেন, রাতে হাসপাতালে কোনো সিনিয়র চিকিৎসককে পাওয়া যায়নি। হাসপাতাল ও হোস্টেলের বিভিন্ন অংশে নোংরা পরিবেশ, রক্ষণাবেক্ষণের অভাব এবং বিড়াল কুকুরের অবাধ বিচরণও তার নজরে আসে। পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ পোশাক পরে এসেছেন যাতে বাস্তব চিত্র সামনে আসে। পাশাপাশি তিনি জানান, পরিদর্শনে যা যা দেখেছেন তার সমস্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, যেটা আমি হস্টেলে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে মুখ খুলবো না, সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই রিপোর্টটা করবো। আর সাথে সাথে হসপিটাল সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। আজকে আমি ইন্দ্রনীলবাবুকে সবসময় দেখতাম, উনি একজন খুব ভালো ডক্টর। আমি ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছিলাম, উনি ভীষণ ভালো একজন ডক্টর। তো ওনাকে আমি যখনই বলি, উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কি দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম সারপ্রাইজ ভিজিটে এসে।